হ্যালো এভরিওয়ান। এই সিরিজের আগের ব্লগগুলোই তোমরা অলরেডি দেখেছো যে আমরা চলে এসেছি তারাপীঠে। আর সেই তারাপীঠে আসার পথেই আমরা ঘুরে দেখেছি শান্তিনিকেতনের কাছে নতুন এক থাকার জায়গা। তার সাথে আমরা পরিক্রমা করেছি বীরভূমের পঞ্চসতীপীঠ। আগের ব্লগগুলো দেখে না থাকলে অবশ্যই চেক করে নিও, আমি ডেসক্রিপশানে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এই ব্লগে আমরা ঘুরে দেখব তারাপীঠের শ্মশান এবং তারাপীঠ মন্দিরের থেকে পায়ে হাঁটা দূরত্বে কিছু লুকোনো জায়গা। আর তার সাথে দুপুরবেলা আমরা খাবো তারাপীঠের মায়ের মন্দিরের ভোগ। তো ব্লগটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের এই সিরিজ তোমাদের কেমন লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে তারাপীঠের বেশ কিছু জায়গা ঘুরে দেখতে। তো তারাপীঠের মেন গেটের যেই গলি, সেই গলির ঠিক অপোজিট দিয়ে যেই রাস্তাটা চলে গেছে, আমরা এখন এগিয়ে যাব সেই রাস্তাটা দিয়েই। রাস্তাটা ধরে আমরা সোজা আসছিলাম। এখানে হচ্ছে নগেন বাবার আশ্রম। নগেন বাবার আশ্রমের ঠিক এই একটু এগিয়েই বাঁদিকে যেই রাস্তাটা নেমে গেছে, এইটা দিয়ে আমরা এখন এগিয়ে যাব। প্রথমেই পড়বে ভবতারিণী কালী মন্দির, ভেতরে মায়ের পুজো হচ্ছে। তো আমরা এখন এসে গেছি মুন্ডমালিনীতলা ঘাটে। তো এটা হচ্ছে দ্বারকা নদী, দ্বারকা নদী বয়ে যাচ্ছে এখান দিয়ে। তো যেরকমটা আমরা জানি দ্বারকা নদী হচ্ছে উত্তরে প্রবাহিত নদী, তো সেটা একটা নিজের বিশেষত্ব রয়েছে। তার সাথে এই জায়গার নাম হচ্ছে মুন্ডমালিনীতলা, মানে শ্মশান রয়েছে ওইদিকে, আর এদিকে ঘাট রয়েছে। তো কথিত আছে মা এখানে এই ঘাটে স্নান করতে এসেছিলেন। উনি যখন স্নান করতে এসেছিলেন উনি ওনার গলার মুন্ডমালা পাশে খুলে রেখেছিলেন, তারপরে উনি আর সেটা নিয়ে যাননি। তো সেখান থেকে এই ঘাটের বা এই জায়গার নাম হয়ে গেছে মুন্ডমালিনীতলা। আমরা যে শ্মশানটার কথা বলছিলাম সেটাই হচ্ছে কি এই শ্মশানটা, এই যে পেছন দিকে এইদিকে মা শ্মশানকালীর যে মূর্তি রয়েছে, মন্দির রয়েছে। হ্যাঁ। তো এটা হচ্ছে সেই দ্বারকা, যেটা ওই ঘাট থেকে দেখালাম। এটা এই জায়গাটা, ব্রিজটা আমরা তারাপীঠ যাওয়ার সময় পেরোই, দ্বারকা নদীর উপরের ব্রিজটা। তো আমরা শ্মশান থেকে বেরিয়ে এইদিকে রয়েছে মুন্ডমালিনীতলার যে মন্দির, মায়ের মন্দির। তো এখানে আমরা মায়ের মন্দিরে যাবো প্রণাম করবো।
আমরা মন্দিরে মায়ের কাছে যার ছবি দেখলাম তিনি হচ্ছেন সেই নগেন বাবা। নগেন বাবা হচ্ছেন বামদেবের পরেই যিনি এখানে ছিলেন, তারা মায়ের দর্শন পেয়েছিলেন বলা হয়। আর এখানে আমরা দেখছি কৃষ্ণা মায়ের সমাধি মন্দির রয়েছে। কৃষ্ণা মা হচ্ছেন নগেন বাবার পর যিনি এই সমস্ত আশ্রম টাশ্রম এইগুলো সমস্ত কিছু দেখাশোনা করতেন, তৈরি করেছেন, বাকি সমস্ত যিনি চালিয়েছিলেন তারপর থেকে। তো আমরা এখানে ছোট বাবা মানে নগেন বাবারও মন্দির পেয়ে যাচ্ছি, আর এখানে কৃষ্ণা মায়ের সমাধিও রয়েছে। দেখি আচ্ছা, আমাদের বাঁ দিকে রয়েছে নাট মন্দির, সেটা এখন বন্ধ রয়েছে। আর আমার পেছনে এখানে রয়েছে যেটা আমরা দেখলাম কৃষ্ণ মায়ের সমাধি, বাঁ দিকে মানে ছোট বাবার মন্দির মানে নগেন বাবার মন্দির, আর ডান দিকে মায়ের মন্দির। এটা হচ্ছে পুরনো যে আশ্রমটা, এইদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরনো আশ্রমটা যেখানে উনি আগে থাকতেন। আগে সমস্ত কিছু এটাই ছিল, তারপরে আস্তে আস্তে এই দিকগুলো তৈরি হয়। দই কত করে? দই 20 টাকা, রাবড়ি 30 টাকা। রাবড়িটা দেখাও একটু। এটা কানওয়ালা 50 টাকা। কত এটা? এটা 30 টাকা। তো আমরা এখন চলে এসেছি তারাপীঠের শ্মশানে। আমরা কিন্তু তারাপীঠ আগেও এসেছি, আর সেই ব্লগ অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নিও। তবে এইবার কিন্তু আমরা তারাপীঠের ব্যাপারে অনেক কিছু নতুন জানতে পারছি, শিখতে পারছি, সবটাই কিন্তু দেবাশিস দার জন্য। আর তোমরা যদি দেবাশিস দার সাথে আমাদের মতন এই রকমই কোনো ট্যুর করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। তো এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে মায়ের আদি মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে বামদেবের সমাধিস্থান। পঞ্চমন্দির আসন। আর এই জায়গায় তোমাদের একটা দারুণ দোকানের খোঁজ আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সন্তোষদার দোকান। এখানে কিন্তু তোমরা জুতো রাখার থেকে মন্দিরের পুজোর যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু তোমরা ন্যায্য দামে পেয়ে যাবে। আর সাথে যদি তোমরা দেবাশিস দার নাম করো, তাহলে কিন্তু উনি আরো ভালোভাবে সব ব্যবস্থা করে দেবেন। দাম সঠিক দাম, হ্যাঁ মানে যে দাম না যে আগে দুটো কথা ব্যবস্থা হয়েছে তো ব্যবস্থা। আচ্ছা, তো আমরা এখন শ্মশানের দিকে যাব। হ্যাঁ, আমরা এই জায়গাটা এতক্ষণ ঘুরলাম, এবারে যাব হচ্ছে এইদিকে শ্মশানের দিকে। শ্মশানের বিস্তারিত তথ্য সমস্ত কিছু তোমরা আস্তে আস্তে আমরা শেয়ার করছি, আস্তে আস্তে তোমরা শুনতে থাকো। বলা হয় এই জায়গায় আগে ছিল শ্বেত শিমুলের গাছ। জায়গাটা কিন্তু এখনো ভীষণ সুন্দর আর পবিত্র। এই শ্মশানের দুটো ভাগ আছে, একটা তন্ত্র মতে শ্মশান, একটা বৈষ্ণব মতে শ্মশান। আপনারা দেখবেন এইখানে দেখুন শ্মশানটা এইটা আছে, এটার মাঝখানে দুটো ভাগ আছে।
ওই পারে বৈষ্ণবরা পুজো পাঠ করে, তাদের হোমটম সবকিছু হয়, তাদের কাজকর্ম হয়, তাদের দেহ পুরাণ। আর এই পাশটা যারা তন্ত্র মতে করে তারা, এই শ্মশানটা এইভাবে দুভাগে বিভক্ত। তো আমরা এখন যেখানে আছি এটা আমাদের চারপাশটা দেখে নাও। তো এটা হচ্ছে পুরনো শ্মশান, মানে আগে যখন প্রপার কাঠে পোড়ানো হতো তো সেটা এখানে পোড়ানো হতো। এখন তো ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয়, আগে এই জায়গাটা ইউজ হতো। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের মেন ঘাটে। আমাদের পেছনে এই যে নদী বয়ে যাচ্ছে, এটা হচ্ছে মন্দিরের মেন ঘাট। তো আমরা এখন বেরোলাম, আমরা এখন যাচ্ছি মন্দিরে। মন্দিরে ভোগ খেতে যাচ্ছি, আমাদের পুজো দেওয়ার কথা সন্ধ্যেবেলা, তো ভোগ খাওয়ার পর হয়তো সাইট সিং এ বেরোবো। তো চলো আমাদের সাথে। তো আমরা এখন এসে গেছি মন্দির চত্বরে, আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এখন আমরা এই ভোগের এখানে দাঁড়িয়েছি, এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে কিভাবে কি হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। এই তারাপীঠের মন্দিরে কিন্তু প্রত্যেক দিন প্রচুর মানুষ ভোগ খান। তো আমাদের এই বসে ভোগ খাওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু দেবাশিসদাই করে দিয়েছিলেন। তোমরাও যদি আমাদের মতন একটু অন্যরকমভাবে তারাপীঠ এক্সপিরিয়েন্স করতে চাও আর মায়ের মন্দিরে বসে মায়ের ভোগ খেতে চাও, তাহলে কিন্তু যোগাযোগ করে নিতে পারো দেবাশিসদার সাথে। উনি নিজেই কিন্তু তোমাদের সমস্ত রকম ব্যবস্থা করে দেবেন। তো আমরা ফাইনালি উঠে পড়েছি দোতলায়। এই জায়গাতে জেনারেলি যজ্ঞ-টজ্ঞ এই সমস্ত কিছু হয়, তো আমাদের ভোগ খাওয়ার ব্যবস্থা কিন্তু আজকে এইখানেই হয়েছে। তো আমরা বসে পড়েছি এখন। আজকে মাকে দেবাশিসদা ভোগ দিয়েছিলেন, তো সেই ভোগ দেবাশিসদা মাথায় নিয়ে চলে এসেছেন। এই যে মায়ের ভোগের একদম অরিজিনাল ভোগ একটু একটু করে আমরা সবাই পেলাম, এবার প্রপারলি আসবে ভোগ। এই যে জলের বোতল দিয়ে গেছে আর পাতা দিয়ে গেছে। তো আমরা এখানে মায়ের একটু করে অরিজিনাল ভোগের একটু করে খেলাম, এবার এখানে প্রপার ভোগ নিয়ে আসা হবে, যেটা দিয়ে আমরা দুপুরের খাওয়াটা আজকে সাকসেস। তারাপীঠের এই ভোগে কিন্তু থাকে অনেকগুলি পদ, আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, একদম মুখে লেগে থাকার মতন। তো আমরা ভোগ টোগ খেয়ে হোটেলে চলে এলাম আবার। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার আবার বেরোবো সাইট সিং এ, লোকাল যে তারাপীঠের সাইট সিং গুলো আছে সেগুলোতে। তো আমাদের ভোগ খাওয়া বেশ ভালোই হয়েছে। ভোগ খাওয়ার আমরা আগে যখন তারাপীঠে এসেছিলাম সেবারও আমরা ভোগ খেয়েছিলাম, তবে সেবার একটু অন্যভাবে খেয়েছিলাম, আর এবার মায়ের মন্দিরে বসে ভোগ খেলাম। তো
এই পুরো অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু আমরা যাদের সাথে এসেছি মানে ওরাই করছে, পুরো সমস্ত কিছু ওরাই অ্যারেঞ্জমেন্ট করেছে, ভোগ খাওয়ার থেকে শুরু করে এই যে ঘোরাফেরা, পুরো ট্যুর প্ল্যান এভরিথিং। এই 4 দিনের যে ট্যুরটা, 3 রাত 4 দিনের, সেই পুরোটাই কিন্তু ওরা অ্যারেঞ্জ করেছে। আর তার সাথে আমাদের এই যে অববিটে তারাপীঠের বিভিন্ন জায়গাগুলো, এই যে যেরকম যেটাতে আমরা সকালবেলা গেছিলাম সেটা, তারপর তারাপীঠের শ্মশানের এই যে ভেতরের খুঁটিনাটি, এইগুলো কিন্তু আমরা আগের বার এসেছি ঘুরেছি কিন্তু আমাদের জানা ছিল না, আমরা বুঝতেও পারিনি, শ্মশানের শুধু আমরা কিছু বুঝতেই পারিনি, খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে অনেক কিছু আমরা নতুন দেখলাম, অনেক কিছু জানলাম। এই সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণভাবে এই দেবাশিস গ্রুপের জন্যই। তো এই তারাপীঠের ট্যুরের সাথে কিন্তু ওনারা আরো অনেক ট্যুর প্ল্যানই করেন। তো আমি সেই সমস্ত ডিটেলস মানে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, স্ক্রিনেও হয়তো দিয়ে দেবো। তো তোমরা যারা ট্যুর প্ল্যান করছো বা ভবিষ্যতে ট্রাভেল করতে চাইছো, তারা কিন্তু অনায়াসে কন্ট্যাক্ট করে নিতে পারো।